আগামীর দিনে আমাদের প্রধান বিবেচনার বিষয়গুলোর মধ্যে এটা অন্যতম একটা বিষয় হবে, আমরা আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে নমনীয়তা প্রদর্শন করতে পারবো না। এই বাংলার মাটি শাহাদাতের রক্ত দিয়ে পবিত্র করা হয়েছে। সবচেয়ে বেশি শাহাদাতের রক্ত গিয়েছে আল্লাহর নবীর আশিক রাসূল উম্মতের রক্ত। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়ে বিপ্লবের ভিত আমরা তৈরি করেছিলাম। শাপলা চত্বরে রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সূচনা আমরা করেছিলাম। শাপলা চত্বরে রক্ত দিয়েছিলাম বলে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। সুতরাং শাপলাকে মাইনাস করে আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নকে পাশ কাটিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ হতে পারে না, নির্মাণ হতে দেব না। অনেকেই আমাদের সঙ্গে নানা রকম আলাপ পারেন, অনেক রকম গল্প করেন, অনেকে আমাদেরকে নানা রকম নসিহত করেন, বলেন যে এই সময়টা বেশি ভালো না, এখন এইটার সময়, এখন ওইটার সময়। ইসলামের মৌলিক প্রশ্নে, ইসলামের বিধিবিধানের প্রশ্নে, ইসলামের যেই সকল গুরুত্বপূর্ণ বিধান, সেই সকল বিধানের ক্ষেত্র নিয়ে এখন অতটা বাড়াবাড়ি করা সমীচীন নয়। মনে রাখেন, আমাদের কাছে আল্লাহর নবীর জিন্দেগীর সিরাতুন নবীর আদর্শ আছে, আমাদের কাছে খুলাফায়ে রাশিদিনের আদর্শ আছে। আমরা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, খুলাফায়ে রাশিদিনের খেলাফতের রাশিদের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ এবং নমুনা, সাহাবায়ে কেরামের আদর্শ আর নমুনা নিয়ে আমরা রাজনীতি করি, আমরা জিহাদ করি, আমরা সমাজ পরিচালনা করি, আমরা রাষ্ট্র চালাই, সব কিছু করি। জীবনের কোন ক্ষেত্রে সিরাতুন নবীর আদর্শ থেকে, জীবনের কোন ক্ষেত্রে সাহাবায়ে কেরামের নমুনা থেকে আমরা সরে যেতে একটু পরিমাণ আমরা প্রস্তুত না। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সম্মানিত সভাপতি, বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত দক্ষিণ বাংলার অন্যতম শীর্ষ দ্বীনী ইদারা দারুল উলুম খুলনার হযরত মুহতামিম সাহেব, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, অন্যান্য দিগার ওলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক দিনী জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ।
বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো একজন মানুষের ব্যক্তিগত জীবনেও জীবনের কিছু গুরুত্বপূর্ণ পর্ব আল্লাহ সৃষ্টি করে দেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিতরতের নিজাম, একটা সৃষ্টিগত আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরতি ব্যবস্থাপনা, যে মানুষের জীবনে এমন এমন সময় আসে, সেই সময়গুলোতে মানুষের সিদ্ধান্ত মানুষের জীবনে অনেক বেশি প্রভাব সৃষ্টি করে। এটা একজন মানুষের ব্যক্তিগত জীবনেও ঘটে। ওই গুরুত্বপূর্ণ সময়গুলোতে কোনো মানুষ যদি সিদ্ধান্ত নিতে ভুল করে, তাহলে সেই ভুলের খেসারত তাকে অনেক দীর্ঘ দিতে হয়। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে তার অনেক সুফল ভোগ করতে পারে, অনেক সাফল্য অর্জন করতে পারে। আবার সিদ্ধান্ত নিতে ভুল করলে তাকে তার খেসারত গুনতে হয় অনেক বেশি। এটা একটা মানুষের ব্যক্তিগত জীবনেও হয়। একটা মানুষ যখন ব্যক্তিগত জীবনে সে যখন তার শিক্ষা জীবন শুরু করবে, তখন সে শিক্ষা জীবনের সময় কোন পথে কোন দিকে পা বাড়াবে, কেমন শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করবে, কোন সাবজেক্টে সে পড়বে, এই বিষয়গুলো তার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তের বিষয়। একজন শিক্ষার্থী, তার অভিভাবক, তারা যদি এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এটা তার পরবর্তী জীবনে অনেক প্রভাব সৃষ্টি করে। শিক্ষা জীবন শেষে যখন একজন মানুষ কর্মজীবনে পদার্পণ করবে, তখন সে কর্মজীবনে কি কাজে সে যোগদান করবে, কি হবে তার প্রফেশন, কি হবে তার পেশা, এটাকে যদি সে সুন্দরভাবে চয়েস করতে পারে সঠিকভাবে, তাহলে এটা তার পরবর্তী জীবনকে সমৃদ্ধ করে। ভুল করলে খেসারত গুনতে হয়। একজন মানুষ যখন তার পারিবারিক জীবন শুরু করবে, দাম্পত্য জীবন, সে যদি তখন তার দাম্পত্যের সহযোগী সঠিকভাবে যদি সে নির্বাচন করতে পারে, বিবাহ যদি সঠিক জায়গায় সে করতে পারে, পাত্র পাত্রী যদি সঠিক উপায়ে সঠিকভাবে চিন্তা করতে পারে, নির্বাচন করতে পারে, তাহলে এটা তার পরবর্তী জীবনে একটা প্রভাব অনেক বেশি। এগুলোকে বলা হয় জীবনের টার্নিং পয়েন্ট, মানুষের জীবনের বাক বদলের মুহূর্ত। এই সময়গুলোতে ভুল করা চলবে না। এই সময়গুলোতে একজন মানুষ ব্যক্তি জীবনে ভুল করলে এটা তার জীবনব্যাপী তার অনেক বেশি খেসারত দিতে হয়, অনেক তাকে এর ভোগান্তি পোহাতে হয়। এটা একজন ব্যক্তির জীবনে যেরকম কথাটা সত্য, ঠিক তদ্রূপ একটি জাতি এবং একটি সম্প্রদায়ের জীবনেও এই কথাটি চূড়ান্তভাবে সত্য। একটা জাতির জীবনে এমন গুরুত্বপূর্ণ কিছু সময় আসে, যেই সময়ের উপর নির্ভর করে সেই জাতির পরবর্তী ইতিহাস রচিত হয়, সেই জাতির আগামী গন্তব্য নির্ধারিত হয়, যে সেই জাতির ভবিষ্যৎ কি হবে, কোন দিকে যাবে। জাতি যদি সেই সময়গুলোতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে সেই জাতি উন্নতি করতে পারে, সফলতা অর্জন করতে পারে। আর যদি সেই সময়গুলোতে জাতি তার সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে, তাহলে তার খেসারত অনেক লম্বা গুনতে হয়। কত সুন্দর বলা হয়েছে যে লম্হনে খাতা কি সদিয়ুনে সাজা পাই, লম্হনে খাতা কি সদিয়ুনে সাজা পাই। কয়েক মুহূর্তের ভুল শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত তার শাস্তি ভোগ করতে হয়। ভুল কিন্তু মানুষ শতাব্দীকাল ধরে, সহস্রাব্দীকাল ধরে করে না, ভুল করে কয়েক মুহূর্তেই, কিন্তু সেই ভুলের মাসুল গুনতে হয় শত শত বছর।
মুহতারাম হাজিরিন, ইসলামের ইতিহাস যদি আমরা পড়ি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, সিরাতের ইতিহাস, ইসলামের সোনালী যুগের ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি, তাহলে সেখানেও আমরা এমন কিছু ঐতিহাসিক মুহূর্তের সন্ধান পাই যেই সময়গুলোতে ইসলাম এবং মুসলমানরা, মুসলিম জাতির নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল, ফলে তার সুফল অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উম্মত দীর্ঘদিন পর্যন্ত সেই সকল সিদ্ধান্তের সুফল ভোগ করেছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যে জীবন, বিশেষ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরবর্তী যে জিন্দেগি 23 বছর, এটাই হলো ইসলামের সর্বোচ্চ মানের সময়, যুগ। দৌরে নবুয়ত, দৌরে রিসালাত, আহদে রিসালাত যেটাই বলি, নবুয়তের যুগ। খায়রুল কুরুনি করনি, নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম যুগটা হলো আমার যুগ। তো সেই খায়রুল কুরুনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ যেটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার যেই সময়, সেই সময়টাতেও ইসলামের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সামনে এসেছে। প্রতিটি ক্ষেত্রে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সিদ্ধান্তের মাধ্যমে এটা এক একটা মাইল ফলক তৈরি হয়েছে, যে মাইল ফলককে অনুসরণ করে পরবর্তী উম্মত সেগুলোকে নিজেদের জীবনে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে অনুসরণ করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর, নবুয়তের জীবনের, নবুয়ত লাভ করার পরে গুরুত্বপূর্ণ একটা বাক বদলের মুহূর্ত ছিল হিজরত। হিজরত ইলাল মদিনা, আল্লাহ নবী মদিনা থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার মতো একটা বড় ধরনের ঝুঁকি নিলেন। হিজরতের বিষয়টা, সিদ্ধান্ত গ্রহণ করাটা খুব সহজ বিষয় ছিল না, চারটিখানি কথা ছিল না, অনেক বড় ঝুঁকি নিতে হয়েছে, অনেক বড় ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। দুইটা জিনিসের উপর ভিত্তি করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল অনেক বড় ঝুঁকি, আর একটা ছিল অনেক বড় ত্যাগ। সিদ্ধান্ত নেওয়ার সময় এই দুটো বিষয়কেই মাথায় রাখতে হয়। প্রয়োজনে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে ভয় করলে সেই জাতি সফল হতে পারে না। ত্যাগ এবং কোরবানি স্বীকার করার মতো মানসিকতা রাখতে হবে। যারা ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে পারে না, স্যাক্রিফাইস করতে পারে না, শুধুমাত্র নিজের ভোগবিলাসিতার কথাই চিন্তা করে, আরাম আয়েশের কথাই চিন্তা করে, কষ্টের সম্মুখীন হলেই, বিপদের সম্মুখীন হলেই যারা গুটিয়ে যায়, সেই জাতীয় পৃথিবীতে কোনো বিপ্লব করতে পারে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। কোন জমিন থেকে হিজরত করেছিলেন? খায়রুল বিকাই ফিদ দুনিয়া, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভূমি ছিল পবিত্র মক্কা নগরী। এই পবিত্র মক্কা, যে মক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে দামি জায়গা জমিনের মধ্যে বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘর, যে মক্কার মধ্যে পৃথিবীতে দ্বিতীয় আর কোনো বাইতুল্লাহ, কোনো কাবা নাই যেটাকে সরাসরি বাইতুল্লাহ বলা হবে। একমাত্র ভূখণ্ড মক্কা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। মসজিদে হারাম যে বাইতুল্লাহকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ভূখণ্ড এমন নাই। একমাত্র ভূখণ্ড পবিত্র মক্কা, যেখানে বাইতুল্লাহ, মসজিদে হারামকে কেন্দ্র করে হাজার হাজার বছরের
অনেক ঐতিহ্য এবং ইতিহাস রচিত হয়েছে। হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর নবীর পূর্বসূরি বংশধরদের সকল স্মৃতি, সকল ইতিহাস, সুখ দুঃখের হাসি কান্নার অনেক স্মৃতি জড়িয়ে ছিল মক্কার সাথে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই মক্কায়, শৈশব কেটেছে মক্কায়, যৌবন কেটেছে এই মক্কায়, নবুয়ত লাভ করেছেন এই মক্কায়, নিজের বাবা মা নিজের পূর্বপুরুষ সকলে শায়িত আছে এই মক্কার মাটিতে। এই সব কিছু ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছুকে এক পাল্লায় রেখেছেন। এই সকল সুখের স্মৃতি ত্যাগ করেছেন, এই সকল নিজের আনন্দ ঘন অতীতকে তিনি ত্যাগ করেছেন, শুধুমাত্র একটা জিনিসকে সামনে রেখে। মক্কায় সব কিছু থাকলেও যেই দিন তিনি দুনিয়াতে নিয়ে এসেছেন, যেটা তার জীবনের মিশন, যেটা তার জীবনের ভীষণ, যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহর নবী দুনিয়াতে প্রেরিত হয়েছেন, সেটা শুধুমাত্র অতীতের স্মৃতিকে আঁকড়ে ধরা নয়। যে আদর্শ নিয়ে তিনি এসেছেন, সে আদর্শ শুধুমাত্র অতীতের স্মৃতি আর গালগল্প নয়। যে আদর্শ নিয়ে তিনি জমিনে এসেছিলেন, সে আদর্শ শুধুমাত্র অতীতের ইতিহাস চর্চা করা নয়, বরং সেই আদর্শ ছিল গোটা উম্মতের জন্য, গোটা মানব সভ্যতার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করা। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর অতীতকে বিসর্জন দিয়েছেন। মক্কা শহর, বাইতুল্লাহর শহর, মসজিদে হারামের শহর, জমজমের শহর, মাকামে ইব্রাহিমের শহর, নিজের পূর্বপুরুষদের শহর, নিজের জন্মস্থানের শহর, নিজের শৈশব কৈশোর যৌবনের শহর, এই সব কিছু ছাড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হলেন। অনেক বড় ঝুঁকি ছিল। যাবেন কোথায়? সম্পর্ক থাকতে না পারে তাদের সাথে আদর্শের সম্পর্ক, তাদের সাথে খানদানি সম্পর্ক থাকতে না পারে তাদের সাথে নিজের মিশন এবং ভীষণ বাস্তবায়নের সম্পর্ক। হে উম্মত, তোমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি, নিজের রক্তের সম্পর্ক, নিজের খানদানের সম্পর্ক, গোত্রীয় সম্পর্ক, সব সম্পর্কের চেয়ে ঈমানি সম্পর্ককে প্রাধান্য দিয়ে হিজরতের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত মৌলিক গুরুত্বপূর্ণ জীবনের টার্নিং পয়েন্ট ছিল এই হিজরত। হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিজরতের মধ্যে যেমন ঝুঁকি ছিল, হিজরতের মধ্যে তেমনি ভাবে স্যাক্রিফাইস এবং ত্যাগ ছিল। ঝুঁকি নিয়ে, ত্যাগ স্বীকার করার মানসিকতা নিয়ে আল্লাহর নবী হিজরত করলেন মদিনা শরীফে। মদিনা, ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে, ইয়াসরিব ছিল যার প্রাচীন নাম, সেই নাম পরিবর্তন হয়ে আমার নবীর এই ঝুঁকি আর এই ত্যাগের উপর ভিত্তি করে সেই ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে নতুন নামকরণ হলো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শহর। ইসলামের পরবর্তী ইতিহাস সোনার মদিনাকে কেন্দ্র করে রচিত হয়েছে। ইসলামে আজ পর্যন্ত সোনার মদিনার যেই গুরুত্ব, পৃথিবীর আর কোন শহরের সেই গুরুত্ব নাই। মদিনার যেই ভালোবাসার শহর, পৃথিবীতে আর কোন শহর সেরকম ভালোবাসা এবং প্রেম দিয়ে আকর্ষণ করে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটিতে শুয়ে আছেন। সেই মাটি আল্লাহর নবীর সর্বশেষ গন্তব্য ছিল। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল আল্লাহর নবীর, হিজরতের সিদ্ধান্ত, যেটা নবীজির জীবনের প্রথম গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এই হিজরতের ফলাফল কি ফলেছিল? নবীজি ঝুঁকি নিয়েছেন, কি পেয়েছেন? নবীজি ত্যাগ করেছেন, কোরবানি স্বীকার করেছেন, কি পেয়েছেন হলো এই যে মক্কার জিন্দেগিতে 13 বছর আল্লাহর নবী মেহনত করে করে, নবীজি দাওয়াতের মেহনত করে করে, সমস্ত জুলুম হাসি মুখে সহ্য করে, নিজের সহচরদের উপর জুলুমের স্টিম রোলার পরিচালিত হতে দেখে, নিজে বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় তার কাঁধের উপর আবু জাহালদের পক্ষ থেকে এনে ফালানো উটের ভুঁড়ির বোঝা বহন করেছেন, গলারুদ্ধ হয়েছেন, শ্বাসরুদ্ধ হয়ে তার প্রাণ ওষ্ঠাগত হয়েছে।
সমস্ত ত্যাগের কোরবানি স্বীকার করার পরেও পবিত্র মক্কায় ইসলাম এতটা বিস্তৃতি লাভ করে নাই, ইসলামের দাওয়াত এতটা সম্প্রসারিত হয়নি, বরং স্বল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছিলেন। আল্লাহর নবী এই মানুষগুলোকে নিয়ে হিজরত করলেন মদিনায়। কি হলো ফলাফল? মাত্র 10 বছরের মাথায়, মাত্র 10 বছরের মাথায় কয়েক শত মুসলমানের সংখ্যা লক্ষাধিক মুসলমানে পরিণত হলো। মক্কায় থাকতে আল্লাহ নবীর জন্য, ইসলামের জন্য, নবীর সহচরদের জন্য যেখানে 1 ইঞ্চি ভূমি নিরাপদ ছিল না, 1 ইঞ্চি ভূমি আল্লাহ নবীর আনিত ইসলামের দ্বারা পরিচালিত হচ্ছিল না, সেখানে আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন। 10 বছরের মাথায় আল্লাহর নবী শুধু মদিনা নয়, বরং 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়া এমন শান্তি এবং নিরাপদ কায়েম করেছিলেন। 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়া জুড়ে আল্লাহর পয়গম্বর তার আনিত দ্বীন এবং ইসলামকে এমন ভাবে কায়েম করেছিলেন, 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে খেলাফতের শাসন কায়েম হয়েছিল, ইসলামী হুকুমত বাস্তবায়িত হয়েছিল। শহরের পর শহর দূরে 12.5 লক্ষ বর্গ মাইল ইসলামী হুকুমতের আওতায় আল্লাহর নবী এনেছিলেন। মুহতারাম হাজিরিন, এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হিজরতের সুফল। দ্বিতীয় আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, আল্লাহর নবী হিজরতের পরে গিয়ে সবচেয়ে বড় যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত হলো এই যে এতদিন পর্যন্ত ইসলামের নীতির মধ্যে 2টা মৌলিক কর্মসূচি ছিল। একটা ছিল মানুষকে দাওয়াত দাও, শুধুমাত্র দাওয়াতের কাজ। আরেকটা কাজ ছিল মানুষের কাছে দ্বীন শেখাও, তালিম ছিল, তালিমে দ্বীন ছিল, আর তাবলীগে দ্বীন ছিল। দ্বীনের দাওয়াত ছিল আর দ্বীনের তালিম এবং দ্বীনের শিক্ষা ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সেখানে একটা অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পরেই সর্বপ্রথম আল্লাহ নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন শুধুমাত্র দাওয়াত এবং তালিমের মাধ্যমে নবীজির আনিত মিশন, নবী যেই মিশন নিয়ে দুনিয়াতে আগমন করেছেন সেই মিশন সাকসেসফুল হবে না, সেই মিশন পরিপূর্ণ সফল হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দ্বিতীয় বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন। সেটা হলো ইসলামের মৌল কর্মসূচির মধ্যে আরেকটি নতুন ধারা তিনি সংযুক্ত করলেন। তিনি আরেকটি নতুন করে মূল কর্মসূচি হাতে গ্রহণ করলেন। ইসলামের তালিম এবং তাবলীগের সাথে সাথে তৃতীয় আরেকটা কাজ উম্মতের হাতে তুলে দিলেন। সেটার নামই হলো জিহাদ, সেটার নামই হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কর্মসূচি। আমরা এটাকে বলি যে তালিমে দ্বীন ছিল, তাবলীগে দ্বীন ছিল, দ্বীনের শিক্ষা ছিল, দ্বীনের দাওয়াত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর এবার দ্বীনের দাওয়াত আর দ্বীনের শিক্ষার পাশাপাশি দ্বীনকে বিজয়ী করবার এই মেহনত তিনি তার কর্মসূচির মধ্যে সংযুক্ত করলেন। তালিমে দ্বীন, তাবলীগে দ্বীনের পাশাপাশি তাগলিবে দ্বীন, দ্বীনকে গালেব করার মেহনত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত করলেন। এটা ছিল আল্লাহর নবীর জিন্দেগিতে একটা বড় টার্নিং পয়েন্ট, ইসলামের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাগলিবে দ্বীনের কর্মসূচি যখন যুক্ত করলেন, দ্বীনকে বিজয়ী করবার কর্মসূচি যখন ইসলামের মধ্যে যুক্ত করলেন, ইসলামের শক্তি বৃদ্ধি পেল। ইসলাম একটা শক্তিশালী ধর্মে পরিণত হলো, মুসলমান এক শক্তিশালী জাতিতে পরিণত হলো। মুসলমানদের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ আসলো, আল্লাহ নবী জিহাদের মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলোকে তিনি মোকাবেলা করলেন। আল্লাহ নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন একে একে শত্রুদের সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করবার সিদ্ধান্ত, শুধুমাত্র জুলুম সহ্য করবার সিদ্ধান্ত নয়। আল্লাহ নবী বদরের রণাঙ্গনে জিহাদ করলেন, মাত্র 313 জন নিয়ে 1000-এর মোকাবেলায় জিহাদ করলেন। উহুদের ময়দানে 700 জন নিয়ে 1000-এর মোকাবেলায় যুদ্ধে অবতীর্ণ হলেন। খন্দকের রণাঙ্গনে 3000 যোদ্ধা নিয়ে 10,000-এর
বাহিনীকে মোকাবেলা করলেন। একটার পর একটা যুদ্ধ চলল মদিনার ভিতরে, ইহুদিদের সঙ্গে একটার পর একটা লড়াই করলেন। বনু কাইনুকায়ের সাথে যুদ্ধ হলো, বনু নজিরের সাথে যুদ্ধ হলো, বনু কুরাইজার সাথে যুদ্ধ হলো। আমার নবী যুদ্ধের পর যুদ্ধ করলেন। সোনার মদিনার মসজিদে নববীতে তালিম আর দাওয়াতের মেহনত চলল। জিহাদের রণাঙ্গনগুলোতে, জিহাদের রণাঙ্গনগুলোতে, জিহাদের ময়দানগুলোতে জিহাদ চলল। 7 এবং 8 বছরের মাথায় আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মক্কা বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেলেন। আমি ধাপে ধাপে ইসলামের অগ্রগতির বিষয়গুলো আলোচনা করছি। আল্লাহ পয়গম্বরের দ্বিতীয় টার্নিং পয়েন্ট জীবনে যে সিদ্ধান্তের মধ্য দিয়ে হয়েছে সেটা হলো জিহাদ করতে হবে। এতদিন পর্যন্ত আমরা জিহাদ করি নাই, সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করেছি। দুনিয়াবাসী দেখেছে সোজা আঙ্গুলে ঘি উঠে না। এতদিন পর্যন্ত আমরা আঙ্গুল সোজা রেখেছি। মক্কার 13 বছর অনেক চেষ্টা করেছি, হাতে ধরেছি, পায়ে ধরেছি, অনুনয় করেছি, বিনয় করেছি। এক গালে চর মারলে আরেক গাল পেতে দিয়েছি যে আরেকটা চর মারো, তবুও একটু ঘি দাও। কিন্তু কোনো কথায় ঘি উঠে নাই, কোনো কথায় দুরাচাররা কথা শুনে নাই, কোনোভাবেই তারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করবার সুযোগ দেয় নাই। ইসলামের সুশীতল শান্তির সামিয়ানা আল্লাহর জমিনে বিস্তৃত করবার কোনো সুযোগ তারা দেয় নাই। আল্লাহর নবীকে সাব্যস্ত করার পর দ্বিতীয় সিদ্ধান্ত নিলেন হিজরতের পরেই যে ইসলাম এখন থেকে শুধুমাত্র আত্মরক্ষার দিন নয়, বরং এখন থেকে পাল্টা আঘাতের দিন শুরু হয়েছে। আঘাত করলে এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। যে আঘাত করতে আসবে ইসলামের উপর, যে আঘাত করতে আসবে মুসলমানদের উপর, এবার তার হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এখন থেকে পাল্টা আঘাত করা হবে। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, বাংলাদেশকে তজরিস জিন্দাবাদ জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা ছিল, তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি, হিজরত, জিহাদ এবং 3 নম্বর সিদ্ধান্ত ছিল আল্লাহর নবীর হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার ইতিহাস আমরা জানি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা থেকে 1400 সাহাবায়ে কেরামের জামাত নিয়ে এসেছিলেন মক্কায়। উদ্দেশ্য ছিল উমরা করবেন, উদ্দেশ্য ছিল উমরা করবেন। কিন্তু মক্কার কুরাইশ, কাফেররা, মুশরিকরা নবীজিকে বাধা দিল। সেখানে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে শপথ গ্রহণ করেছিলেন যে উদ্দেশ্য সাধন করার জন্য, মঞ্জিল পর্যন্ত পৌঁছার জন্য হয় আমরা উদ্দেশ্য সাধন করব, না হয় জীবনের পতন ঘটাবো। হয় আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করব, আর না হয় আমরা এখানে জীবন দিয়ে লড়াই করব, কিন্তু আমরা পিছপা হব না। এইরকম একটা কঠিন অবস্থার মুখোমুখি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেখানে আমরা জানি, হুদাইবিয়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার যুদ্ধের সময়, হুদাইবিয়ার এই ঘটনাকে, তালেবে ইলম ভাইরা আছেন, হুদাইবিয়ার এই ঘটনাকে ইতিহাসের মধ্যে 3টি নামে আখ্যায়িত করা হয়। 1 নম্বর হলো এটাকে বলা হয় উমরাতুল হুদাইবিয়া, হুদাইবিয়ার উমরা। 2 নম্বর এটাকে বলা হয় গজওয়াতুল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধ। 3 নম্বর এটাকে বলা হয় সুলহুল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। একটা ঘটনার নাম কয়টা? 3টা নাম। হুদাইবিয়ার উমরা, হুদাইবিয়ার যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি। এক ঘটনার 3 নাম কেন? ঘটনার 3 নাম হওয়ার কারণ হলো এই, প্রথমে আল্লাহর নবী উমরার উদ্দেশ্যে এসেছিলেন, এই জন্য এটাকে বলা হয় উমরাতুল হুদাইবিয়া। এরপরে যখন তারা বাধা দিল এবং তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মাটিতে ওনাকে অবরুদ্ধ করে ফেললো,
আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে যুদ্ধের শপথ গ্রহণ করেছিলেন। সাধারণ শপথ নয়, আমরণ যুদ্ধ করার শপথ। হয় আমরা সব মারা যাব, আর না হয় আমরা আমাদের ভাই ওসমানের হত্যার প্রতিশোধ গ্রহণ করে ছাড়ব। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, এই জন্য এটাকে বলা হয় গাজওয়াতুল হুদাইবিয়া। কিন্তু শেষমেশ উমরাও করা হয় নাই, যুদ্ধও করা হয় নাই, হয়েছিল সন্ধি করা হয়েছিল। এই জন্য চূড়ান্তভাবে এই ঘটনার নামকরণ করা হয় সুলহুল হুদাইবিয়া। হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যময় এবং সবচেয়ে প্রজ্ঞাময় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আবার বলছি, লক্ষ্য করেন, হুদাইবিয়ার সন্ধি এটা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে প্রজ্ঞাপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিচক্ষণ রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হয়ে একটি জাতিকে তার গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে বিজয়ের চূড়ান্ত শিখরে নিয়ে যাওয়ার জন্য সন্ধির মাধ্যমে ইসলাম এবং মুসলমানদের জন্য আগামীর ঐতিহাসিক বিজয়ের ভিত রচনা করেছিলেন। হুদাইবিয়ার সন্ধিতে আমরা জানি সেখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে দেখতে নতি স্বীকার করেছিলেন। নতি স্বীকার করে কাফেরদের সঙ্গে, মক্কার কুরাইশদের সঙ্গে তিনি সন্ধি করেছিলেন। সেখানে এমন দুটি শর্ত ছিল, সন্ধির চুক্তিনামায় এমন দুটি ধারা ছিল, যেই দুইটি ধারা মুসলমানরা কেউ মেনে নিতে পারছিলেন না, মানতে অনেক কষ্ট হচ্ছিল। একটা ধারা ছিল সেখানে যে যদি মক্কা থেকে কোনো মানুষ মুসলমান হয়ে মদিনায় চলে যায়, তাহলে সেই মুসলমানকে চাহিবা মাত্র মক্কাবাসীদের কাছে তিনি ফেরত দিতে বাধ্য থাকবেন। পক্ষান্তরে মদিনা থেকে কোনো মুসলমান যদি কাফের হয়ে মক্কায় ফিরে আসে, মক্কাবাসীরা তাকে মদিনায় ফেরত দিতে বাধ্য থাকবে না। বাহ্যিকভাবে দেখতে দেখা গেল যে একতরফা শর্ত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এই শর্ত ছাড়া যদি তোমরা চুক্তি না করো, এই শর্ত মঞ্জুর, এই শর্ত মঞ্জুর। নবীজি প্রথমেই বলেছিলেন যে আজ কুরাইশরা এমন যে কোনো শর্ত দিবে, যেই শর্তে আল্লাহর ঘর বাইতুল্লাহর ইজ্জত এবং সম্মান রক্ষা পায়, আমি সেই শর্তেই তাদের সঙ্গে চুক্তি করব, সেই শর্তেই আমি তাদের সাথে সন্ধি করব। এই শর্তের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহর কোনো অসম্মান হয় না। নবীজি বললেন এই শর্ত মঞ্জুর। তারা বলল, আপনি এবার ওমরা করতে পারবেন না, আপনাকে এবার ফিরে যেতে হবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এইবার ওমরা করব না, আগামী বছর এসে ওমরা কাজা করব, সেই শর্ত মঞ্জুর। আল্লাহর পয়গম্বর একটা একটা করে শর্ত মঞ্জুর করলেন। সাহাবায়ে কেরাম এইভাবে এমন নতি স্বীকার করে সন্ধি করতে প্রস্তুত ছিলেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ়চেতা, সুদূর প্রসারী চিন্তার আলোকে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিশ্লেষণ করেছিলেন যে ইসলাম এবং মুসলমানদের জন্য এখন সবচেয়ে বেশি জরুরি হলো শান্তিপূর্ণ নিরাপদ উপায়ে সারা বিশ্বময় ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। শান্তিপূর্ণ উপায়ে নিরাপদ পরিবেশে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত যদি আমরা এখন পৌঁছাতে পারি, ইতিমধ্যে বিভিন্ন জিহাদের মাধ্যমে মুসলমানদের যেই শক্তিটুকু অর্জন হয়েছে, যদি আমরা এখন একটা নিরাপদ পরিবেশ পাই, আমরা যদি কিছুদিন শান্তিপূর্ণ উপায়ে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি, ইসলাম অনেক দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করবে। এবং সত্যিকার অর্থেই হুদাইবিয়ার মাধ্যমে, সন্ধির মাধ্যমে মুসলমানদের সামনে সেই সুমহান সুযোগটি তৈরি হয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাজনৈতিক প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তকে সমর্থন শুধু নয়, বরং আল্লাহ পাক এর ভূয়সী প্রশংসা করেছেন। আল্লাহ নবী যখন হুদাইবিয়ার সন্ধি করে মদিনার দিকে ফিরে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের মন মরা ছিল, তাদের মনের মধ্যে সীমাহীন দুঃখ ছিল যে আসলাম ওমরা করতে, আল্লাহর ঘর জিয়ারত করব, ওমরাও করতে পারলাম না, আমরা ফিরে যাচ্ছি, আবার এমন একটা সন্ধি করলাম যেই সন্ধির মধ্যে
বাহ্যিকভাবে আমাদেরকে ছাড় দিতে হয়েছে, মক্কার কুরাইশরা ছাড় দেয় নাই। তা আমরা পাইলামটা কি? তাদের সকলের অন্তরের মধ্যে এরকম একটা হতাশা ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের হৃদয়ে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনে কারীমের সূরাতুল ফাতহ নাযিল করেছিলেন। আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে একটা ঐতিহাসিক বিজয় দান করেছি, ঐতিহাসিক বিজয় দান করেছি। সাহাবায়ে কেরাম অনেকে তখন বুঝে নাই যে এটা বিজয় হলো কেমনে। আমরা সন্ধি করলাম, কাফেররা কঠিন শর্ত দিল, আমরা মেনে নিলাম। আমাদেরকে শর্তের দিক থেকে, চুক্তির ধারার দিক থেকে আমাদেরকে নমনীয়তা অবলম্বন করতে হলো। বিজয় আমাদের হলো কোত্থেকে? তৎক্ষণাৎ অনেক সাহাবাদের বুঝে আসে নাই, কিন্তু আল্লাহর কথার উপর ঈমান, আস্থার বিশ্বাস ছিল ঠিক। 2 বছরের মাথায় সকল সাহাবায়ে কেরাম এই হুদাইবিয়ার সন্ধির যে তাৎপর্য এবং তার যে সফলতা তারা হাতে হাতে টের পেয়েছিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম পরবর্তী উম্মতকে লক্ষ্য করে বলতেন, আনতুম তাউদ্দুনাল ফাতহা ফাতহা মাক্কাতা ওয়া কুননা নাউদ্দুল ফাতহা ফাতহা ওয়া কুননা নাউদ ওয়া ক্বাদ কানা ফাতহু মাক্কাতা ফাতহান ওয়া কুননা নাউদ্দুল ফাতহা সুলহুল হুদাইবিয়া। সাহাবায়ে কেরাম বলতেন, হে উম্মত, তোমরা আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় বিজয় মনে করো মক্কা বিজয়কে। নবীর জীবনের সবচেয়ে বড় বিজয় মনে করো তোমরা মক্কা বিজয়কে, যে মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী বাইতুল্লাহর ঘরকে, আল্লাহর ঘরকে সকল মূর্তি মুক্ত করেছিলেন। আল্লাহর ঘর থেকে 360টা মূর্তিকে তিনি ভূপাতিত করেছিলেন। মক্কা বিজয়ের মাধ্যমে যেই নগর থেকে আল্লাহর নবী বিতাড়িত হয়েছিলেন, যেই নগর থেকে আল্লাহর নবী জুলুম এবং নির্যাতন সহ্য করে যেখান থেকে তিনি প্রস্থান করতে বাধ্য হয়েছিলেন, যেই শহর তিনি ছাড়তে বাধ্য হয়েছিলেন, যেই শহরে তার জীবনে সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছিল, মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী সেই মক্কায় আবার বিজয়ী বেশে প্রবেশ করেছিলেন। মক্কা বিজয়ের পর গোটা আরব 1 বছরের মধ্যে ইসলামের শামিয়ানার নিচে জড়ো হয়েছিল। এই জন্য সাধারণ মানুষ, সাধারণ মুসলমানরা মক্কা বিজয়টাকেই আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় বিজয় বলে আখ্যায়িত করে। কিন্তু সাহাবীগণ বলেন যে মক্কা বিজয় এটা আসলে একটা মামুলি বিজয় ছিল, মক্কা বিজয় একটা সাধারণ বিজয় ছিল। আসল বিজয় ছিল হুদাইবিয়ার সন্ধি। আসল বিজয় হুদাইবিয়ার সন্ধি কেমনে ছিল অত দীর্ঘ সূক্ষ্ম আলোচনার মঞ্চ এটা নয়। তবে এতটুকু কথা যে মক্কা বিজয়ের ভিত রচিত হয়েছিল হুদাইবিয়ার মাঠে। যদি হুদাইবিয়ার মাঠে আল্লাহর নবী সেভাবে সন্ধি না করতেন তাহলে মক্কা বিজয়ের জন্য এই উপযুক্ত পরিবেশ তৈরি হতো না। এই জন্যই হুদাইবিয়ার সন্ধির এই তাৎপর্য। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে ইহুদিদের বিপর্যয় ঘটেছে। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে বড় বড় রাষ্ট্রগুলোর সঙ্গে ইসলামের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম আরবের বাইরে বিভিন্ন এলাকায় নিরাপদে প্রচার লাভ করার সুযোগ পেয়েছে। হুদাইবিয়ার সন্ধির চুক্তির বলেই আল্লাহর নবী 2 বছরের মাথায় মক্কা বিজয় করবার সুযোগ পেয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার একটা পরিসমাপ্তি আছে, সেদিকে আমি আস্তে আস্তে যাব। তবে আমি আপনাদেরকে একটা কথা বোঝালাম যে 3টা ঘটনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর, যেগুলো এক একটা টার্নিং পয়েন্ট ছিল, এক একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের বাঁক বদলের সময় ছিল। সেই বাঁক বদলের মুহূর্তগুলোতে আমাদের নবী অত্যন্ত দূরদৃষ্টির সাথে, সাহসিকতার সাথে, আবার প্রজ্ঞার সাথে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এই জন্যই ইসলাম পরবর্তী যুগে এই 3টা সিদ্ধান্তের উপর ভিত্তি করে বিশ্বকে জয় করেছিল। 1 নম্বর হলো কি বললাম, হিজরতের সিদ্ধান্ত। 2 নম্বর হলো জিহাদের সিদ্ধান্ত। 3 নম্বর হলো সন্ধির সিদ্ধান্ত। এই 3টা সিদ্ধান্তই হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যময় 3টা সিদ্ধান্ত। এই 3 সিদ্ধান্তের পর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি খলিফা নিযুক্ত হওয়ার পর
সামনে তার তিনটা বড় বড় সমস্যা এসে উপনীত হলো। কয় সমস্যা? তিন সমস্যা তার সামনে এসে উপনীত হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন সমস্যা, পাহাড়ের সমান তিনটা সমস্যা, তিনি এই তিন সমস্যার মোকাবেলা কিভাবে করবেন। প্রথম সমস্যা দেখা দিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, মানেইনে যাকাত। মুসলমানদের মধ্যে একদল মাথা চাড়া দিয়ে উঠলো। তারা বলল যে না, এখন আর আমরা যাকাত দেব না। আমরা আল্লাহর নবীর যুগে নবীর কাছে যাকাত দিতাম, নবীজি নাই, সুতরাং এখন আর যাকাত দিব না। যাকাত দিতে তারা অস্বীকার করলো। কেউ কেউ যাকাত দিবে ঠিক, কিন্তু নিজে ব্যক্তিগতভাবে যাকাত দিয়ে দিবে। মুসলমান খলিফার হাতে, মুসলমানদের খেলাফতের হাতে, ইসলামের আমিরের হাতে, আমিরুল মুমিনিনের হাতে তারা যাকাত দিবে না। এইরকম তারা যাকাতের বিষয়ে ইসলামের চার স্তম্ভের মধ্যে একটা স্তম্ভের ব্যাপারে নমনীয়তা, শিথিলতা প্রদর্শন করার চিন্তা করলো। ইতিহাসে যাদেরকে বলা হয় মানেইনে যাকাত, যাকাত অস্বীকারী, যাকাত প্রদানে অস্বীকারীদের ফিতনা। মুসলমানদের মধ্যে ভয়াবহ আকার ধারণ করলো এই ফিতনার। এটা ছিল একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা ছিল খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, সেটা হলো ভণ্ড নবীদের আবির্ভাব। এক ভণ্ড নবী নবুয়তের দাবি করলো, আরেকদিকে তুলাইহা এক মহিলা, সেও নবুয়তের দাবি করলো। আরেকদিকে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী মাথা চাড়া দিয়ে উঠে নবুয়তের দাবি করে বসলো। এইভাবে একটা একটা করে ভণ্ড নবী মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বড় চ্যালেঞ্জ ছিল যে এই সময় ভণ্ড নবীদেরকে কি করা যায়। তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ছিল, এটাও বড় চ্যালেঞ্জ ছিল ওনার জিন্দেগিতে। সেটা হলো যে আল্লাহর নবী তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর নবী মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় জিহাদের জন্য একটা বাহিনী প্রেরণ করেছিলেন, একটা বাহিনী তৈরি করেছিলেন, যেই বাহিনীকে ইতিহাসের পাতায় বলা হয় জয়শে উসামা, উসামা বাহিনী। সেই বাহিনীর কমান্ডার ছিলেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। নবীজি নিজ হাতে একটা ঝান্ডা বেঁধে দিয়ে উসামার হাতে তুলে দিয়েছিলেন, বলেছিলেন উসামা যাও তুমি যুদ্ধ করো। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সেই বাহিনীতে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। সেই বাহিনী রওনা হলো, মক্কার বাইরে চলে গেল। কিছু দূর যাওয়ার পরেই তারা সংবাদ পেলেন যে আল্লাহর নবীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। এই জন্য তারা সফর স্থগিত করে অপেক্ষা করতে লাগলেন যে নবীজির কি হয়ে যায়। উসামা রাদিয়াল্লাহু আনহু বাহিনীকে মক্কার বাইরে অপেক্ষায় রেখে, মদিনার বাইরে অপেক্ষায় রেখে তিনি নিজে আল্লাহর নবীর সাথে দেখা করতে এলেন। নবীজির তখনও হুঁশ ফিরল। নবীজি উসামাকে বললেন, খবরদার, তুমি কেন এসেছো? যাও, তোমাকে যেই জিহাদের জন্য আমি প্রেরণ করেছি তুমি বাহিনী নিয়ে সেই জিহাদের জন্য রওনা হয়ে যাও। উসামা রাদিয়াল্লাহু আনহু, ওনার মা তাকে বললেন যে তুমি বাইরে গিয়ে আরেকটু অপেক্ষা করো, আমার পক্ষ থেকে সংবাদ না পাওয়া পর্যন্ত তুমি বাহিনী নিয়ে রওনা করবে না। হযরত উসামা মদিনার বাইরে গিয়ে অপেক্ষমান থাকলেন। এর মধ্যেই ওনার মায়ের পক্ষ থেকে সংবাদ আসলো যে নবীজির ইন্তেকাল হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। উসামা রাদিয়াল্লাহু আনহু যেই ঝান্ডা, জিহাদের যেই ঝান্ডা আল্লাহর নবী নিজ হাতে বেঁধে দিয়েছিলেন, হযরত উসামা সেই ঝান্ডা এনে নবীজির বাড়ির সামনে গেড়ে দিলেন। মাটিতে রাখেন নাই, মাথার উপর জমিনের উপর গেড়ে সেই ঝান্ডা আকাশের উপর পথ করে উড্ডীন অবস্থায় তিনি রাখলেন। নবীজির ইন্তেকাল হয়ে গেল, জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক তিনি খলিফা এবং আমিরুল মুমিনিন নির্বাচিত হলেন। খলিফা নির্বাচিত হওয়ার পরেই প্রশ্ন আসলো, এখন সেই উসামা বাহিনী কি হবে? তারা কি যুদ্ধে যাবে কি যাবে না? যুদ্ধে যাবে কি যাবে না? এমন সময় চতুর্দিক থেকে সংবাদ আসতে লাগলো। রোম সম্রাট, পারস্য সম্রাট তারা পরিকল্পনা করতেছে যে মুসলমানদের যে উত্থান শুরু হয়েছে, সেই মুসলমানদের নবী মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। এখন মুসলমানরা দুর্বল অবস্থায় আছে, নেতৃত্বহীন অবস্থায় আছে, ভগ্ন হৃদয়। এখন তাদের এই দুর্বলতার সময়ে যদি আক্রমণ করা যায়,
মুসলমানদের প্রাণ কেন্দ্র মদিনা দখল করা যাবে। এই জন্য সেই রোমান সম্রাট মদিনার উপর আক্রমণ করার পরিকল্পনা করতেছিল। পৃথিবীর বিভিন্ন বড় বড় শাসকরা মদিনার উপর হামলা করবে, এই ধরনের পরিবেশ তৈরি হয়ে আছে। মুহতারাম হাজিরিন, মদিনায় তখন আল্লাহর নবীর সকল বিবিগণ বিদ্যমান, যারা উম্মাহাতুল মুমিনিন, তাদের নিরাপত্তার প্রশ্ন ছিল যে আল্লাহর নবীর ইন্তেকালের পরে নবীর স্ত্রীরা উম্মতের মা, এই উম্মতের মায়েদের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা নিশ্চিত করা উম্মতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল। এই সময়ে মদিনার উপর যেন কেউ হামলা চালাতে না পারে, মুসলমানদের মা আল্লাহর নবীর স্ত্রীদের সম্মান রক্ষা করা, তাদের ইজ্জত রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। এই সময়ে প্রশ্ন আসলো, এখন উসামার বাহিনী রওনা করবে কি করবে না। এদিক দিয়ে যাকাত অস্বীকারীরা তারা মাথাচাড়া দিয়ে উঠলো, ওদিক দিয়ে ভণ্ড নবীরা মাথাচাড়া দিয়ে উঠতে আরম্ভ করলো, ওদিক দিয়ে রোম সাম্রাজ্য চোখ তুলে তাকালো মদিনার দিকে। বড় বড় রাষ্ট্রগুলো, বড় বড় শক্তিগুলো মদিনার দিকে চোখ তুলে তাকাচ্ছে, মদিনাকে দখল করা যায় কিনা। এমন সময় প্রশ্ন আসলো, উসামার বাহিনী এখন কি করবে। অধিকাংশ মানুষের পরামর্শ ছিল যে এই সময়ে মদিনার নিরাপত্তা নিশ্চিত করা বেশি জরুরি, কাজী উসামার বাহিনী এখন রওনা করা ঠিক হবে না, এখন আগে আমরা মদিনার নিরাপত্তা নিশ্চিত করি, মদিনাকে আগে নিরাপদ রাখি, এরপরে আস্তে আস্তে আমাদের এই যুদ্ধ পরিচালনা করা যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নম্র কোমল হৃদয়ের মানুষ ছিলেন, কিন্তু এই তিন ক্ষেত্রে ভণ্ড নবীদের ফিতনার মোকাবেলা, যাকাত অস্বীকারীদের ফিতনার মোকাবেলা এবং দূর দূরান্ত থেকে যারা সোনার মদিনার উপর আক্রমণ করার জন্য লোভাতুর দৃষ্টি নিয়ে তাকাচ্ছে, তাদের এই ফিতনার মোকাবেলা করবার জন্য উসামা বাহিনীকে প্রেরণ করার এই কঠিন সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মোমের মতো নরম মানুষ ছিলেন, তিনি লৌহ কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলেন, লৌহ কঠিন সিদ্ধান্ত নিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, আমার নবী ইন্তেকালের আগে জীবনের অন্তিম সময়ে নিজের হাতে জিহাদের যেই ঝান্ডা নিজে বেঁধেছেন, আবু বকর সেই ঝান্ডা থেকে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধে তিনি রওনা করে দিলেন। 10,000 সাহাবী শহীদ হতে হলে 10,000 সাহাবী শহীদ হবে। আমার নবীর নবুয়তের খাতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানাটানি করবার, আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করার দুঃসাহস উম্মত বরদাস্ত করবে না। সুতরাং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে তিনি যুদ্ধের ঘোষণা দিলেন। বাহিনী রওনা হলো, যুদ্ধ হলো ইয়ামামার রণাঙ্গনে। 90,000 বেঈমানের বিরুদ্ধে 10,000 সাহাবায়ে কেরাম বীর বিক্রমে যুদ্ধ করলেন, পর্যুদস্ত করলেন। ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের মাথা গুড়িয়ে দেওয়া হলো, ইসলামের ঝান্ডা সমুন্নত হয়ে গেল। একই সাথে তিন ফ্রন্টে তিনি লড়াই করলেন আবু বকর সিদ্দিক। একদিকে বহির শত্রুগুলোকে বার্তা দেওয়া হলো, খবরদার মুসলমানরা দুর্বল হয় নাই। আবু বকর সিদ্দিক ইসলামের ঝান্ডা হাতে নিয়েছেন, মুসলমানদের নবী মারা যায়, মুসলমানদের ইসলাম মরে না। তিনি যাকাত অস্বীকারীদেরকে বার্তা দিলেন যে আমাদের যত কঠিন দিন আসুক না কেন, আমরা ইসলামের মৌলিক প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দিতে প্রস্তুত না। মনে রাখবেন, অনেকেই আমাদের সঙ্গে নানা রকম আলাপ পারেন, অনেক রকম গল্প করেন, অনেকে আমাদেরকে নানা রকম নসিহত করেন, বলেন যে এই সময়টা বেশি ভালো না, এখন এইটার সময়, এখন ওইটার সময়। ইসলামের মৌলিক প্রশ্নে, ইসলামের বিধিবিধানের প্রশ্নে, ইসলামের যেই সকল গুরুত্বপূর্ণ বিধান, সেই সকল বিধানের ক্ষেত্র নিয়ে এখন অতটা বাড়াবাড়ি করা সমীচীন নয়।
মনে রাখেন আমাদের কাছে আল্লাহর নবীর জিন্দেগীর সিরাতুন নবীর আদর্শ আছে, আমাদের কাছে খুলাফায়ে রাশিদিনের আদর্শ আছে। আমরা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, খুলাফায়ে রাশিদিনের খেলাফতের রাশিদের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ এবং নমুনা, সাহাবায়ে কেরামের আদর্শ আর নমুনা নিয়ে আমরা রাজনীতি করি, আমরা জিহাদ করি, আমরা সমাজ পরিচালনা করি, আমরা রাষ্ট্র চালাই, সব কিছু করি। জীবনের কোন ক্ষেত্রে সিরাতুন নবীর আদর্শ থেকে, জীবনের কোন ক্ষেত্রে সাহাবায়ে কেরামের নমুনা থেকে আমরা সরে যেতে একটু পরিমাণ আমরা প্রস্তুত না। আমাদেরকে যারা ডিল করবেন, আমাদের সাথে যারা কাজ করবেন, আমাদের মূলনীতিগুলো ভালো করে অধ্যয়ন করে আসবেন। আমরা কোথায় ছাড় দিতে পারবো, কোথায় ছাড় দিতে পারবো না, কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। ঐতিহাসিকরা বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা উম্মত তার কাছে ঋণী, পুরা উম্মতে মুহাম্মাদিয়া সিদ্দিক আকবরের কাছে ঋণী। কারণ তিনি যদি সেই যথাসময়ে 3টি সিদ্ধান্ত তিনি যদি দৃঢ়তার সাথে গ্রহণ করতে না পারতেন, হয়তো ইসলামের ইতিহাস ভিন্নভাবে রচিত হতো। ইসলামের ইতিহাসের মধ্যে হয়তো আরো অনেক দুঃখজনক অনেক পর্ব যুক্ত হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের কবরকে জান্নাতুল ফেরদাউসের রহমতের দ্বারা ভরে দেন। আল্লাহ পাক ওনাকে আরো বেশি সম্মানিত এবং মর্যাদা দান করুন। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়ার জন্য তিনি এই সকল বিষয়গুলোর ফিতনার দরজাকে এমন ভাবে তিনি নির্মূল করে গিয়েছেন, উম্মত এই ফিতনাগুলোতে কি করতে হবে, করণীয়টা কি, তার চূড়ান্ত এবং চমৎকার আদর্শ আবু বকর সিদ্দিকের কাছ থেকে পেয়ে গিয়েছে। আজ আমরা বলতে চাই, আমাদের সামনে যত কঠিন পরিস্থিতি হোক না কেন, আমরা যত কঠিন অবস্থার সম্মুখীন হই না কেন, আন্তর্জাতিক শক্তি আমাদের ব্যাপারে যতই নাক গলাবার চেষ্টা করুক না কেন, যত শক্তি আমার দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যতই মাথা ঘামাবার চেষ্টা করুক না কেন, আমাদেরকে যত রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আমাদেরকে যত রকম আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আমরা আমাদের আদর্শের ব্যাপারে আপোষহীন ছিলাম, আপোষহীন আছি, আমরা আগামীর দিনে আপোষহীন থাকবো ইনশাআল্লাহ। ভারতের দলালেরা হুঁশিয়ার সাবধান, আমেরিকার দলালেরা হুঁশিয়ার সাবধান, মুক্তির রাজপথ ইসলামী খেলাফত, এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে। কাজেই রাজনৈতিক এই অস্থিতিশীলতার বাহানা দিয়ে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের বাহানা দিয়ে উম্মতে মুহাম্মাদিয়াকে সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবীর নামুসের রিসালাতের ইজ্জতের হেফাজতের প্রশ্নে আমাদের কাছ থেকে যদি কেউ নমনীয়তা আশা করে, আমরা বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। খতমে নবুয়তের মাসআলা, খতমে নবুয়তের ইস্যু আমাদের ঈমানের ইস্যু, খতমে নবুয়তের ইস্যু আমার ভালোবাসার ইস্যু, খতমে নবুয়তের ইস্যু আমার জীবনের ইস্যু। আমি আমার জিন্দেগি কুরবান করতে প্রস্তুত, খতমে নবুয়তের উপর কোনো আঘাত বরদাস্ত করতে আমরা প্রস্তুত না। নবী পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবীর পরে নবী নয়, সংসদে আইন চাই। আগামীর দিনে আমাদের প্রধান বিবেচনার বিষয়গুলোর মধ্যে এটা অন্যতম একটা বিষয় হবে। আমরা আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে নমনীয়তা প্রদর্শন করতে পারবো না। এই বাংলার মাটি শাহাদাতের রক্ত দিয়ে পবিত্র করা হয়েছে। সবচেয়ে বেশি শাহাদাতের রক্ত গিয়েছে আল্লাহর নবীর আশিক রাসূল উম্মতের রক্ত। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়ে বিপ্লবের ভিত আমরা তৈরি করেছিলাম। শাপলা চত্বরে রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সূচনা আমরা করেছিলাম। শাপলা চত্বরে
রক্ত দিয়েছিলাম বলে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। সুতরাং শাপলাকে মাইনাস করে আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নকে পাশ কাটিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ হতে পারে না, নির্মাণ হতে দেব না। শাপলার হাতিয়ার ধরতে উঠে বিশ্বনবীর উপমা মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর জিন্দেগীর তিনটা টার্নিং পয়েন্ট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরুতেই তিনটা টার্নিং পয়েন্ট। আমার এই বাংলাদেশের মুসলমান, তোমরাও ইতিহাসের বাগ থেকে তোমাদের ইতিহাস পড়ো। আমাদের এই জমিন, এই ভূখণ্ড, এই পবিত্র জন্মভূমি ঠিক এমনই দুটো বাঁক অতিক্রম করে তৃতীয় বাঁকের সম্মুখীন আমরা। সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। আমাদের প্রথম বাঁক ছিল ইতিহাসের, যেটা আমাদের পূর্বপুরুষরা করেছেন। সেটা হলো আমাদের পূর্বপুরুষরা হিন্দুত্ববাদের আধিপত্যকে মেনে নেন নাই। আমাদের পূর্বপুরুষরা হিন্দুত্ববাদের আধিপত্যকে কোনোদিনই এই জমিনে বরদাস্ত করে নেন নাই। বলবেন হুজুর কিভাবে এই কথা বললেন? আমি বলবো তোমরা ইতিহাস পড়ো। 1905 সালে আমার পূর্বপুরুষ, তোমার পূর্বপুরুষ এই মুসলিম জাতিসত্তার ভিত্তিতে মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াবার স্বার্থে মুসলমানদের স্বকীয় জাতিসত্তা গঠন করবার অভিপ্রায়ের ইচ্ছা নিয়ে কলকাতার দাদাবাবুদেরকে সালাম জানিয়ে ওদেরকে আধিপত্য খর্ব করে ঢাকার নেতৃত্বে পূর্ব বাংলার উত্থানের জন্য বাংলাকে বিভক্ত করে আলাদা স্বাধীন প্রদেশ গড়ে তুলেছিল। 1905 সালে বঙ্গভঙ্গ হলো, কিন্তু হিন্দুত্ববাদীরা মুসলমানরা জেগে উঠুক, মুসলমানরা স্বনির্ভর হোক, মুসলমানরা স্বকীয় নেতৃত্বের গুণে তারা বলিয়ান হোক, হিন্দু উগ্রবাদীরা কোনোদিন সেটাকে বরদাস্ত করে নেয় নাই। এই রবীন্দ্রনাথ ঠাকুর সহ সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী তারা সহিংস আন্দোলনের মধ্য দিয়ে মুসলমানদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বঙ্গভঙ্গ রদ বলা হয় এটাকে। একবার আমরা বঙ্গভঙ্গ করলাম, এরপরে রবীন্দ্রনাথ গান গাইলো, ওমা তোর বদন খালি মলিন হলে মরি হায় হায় রে। অর্থাৎ বাংলা ভাগ হয়ে গেলে রবীন্দ্রনাথ আত্মচিৎকার শুরু করে। বাংলা ভাগ হয়ে মুসলমানরাও যদি হিন্দুদের সঙ্গে পাল্লা দিয়ে আগে বাড়তে থাকে, রবীন্দ্রনাথের কলিজায় আগুন ধরে যায়। আজ এই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে। এটা আমাদের ঐতিহাসিক প্রশ্ন। কোন একটা দেশের জাতীয় সঙ্গীত সেই দেশের চেতনা পরিপন্থী হতে পারে না। জাতীয় সঙ্গীত হবে সেই জাতির চেতনার বাহী, সেই জাতির চেতনার ধারক বাহক হতে হবে। আজ আমাদের কাদের উপর রবীন্দ্রসঙ্গীতকে যেটাকে চাপিয়ে দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত হিসেবে, আমরা তার ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করে বলতে পারি এই সঙ্গীত আমাদের জাতীয় চেতনার বাহী নয়, বরং এই সঙ্গীত আমাদের জাতীয় ঐতিহ্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। কাজে আজ নতুন বন্দোবস্তের বাংলাদেশে আমরা সবকিছু নতুন চাই। একটি বাংলাদেশের শত শত বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণকারী একটি নতুন জাতীয় সঙ্গীত চাই আমরা। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সেই 1905 সালে যখন তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে স্বাধীন পূর্ব বাংলার স্বকীয় উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, 1947 সালে আমাদের পূর্বপুরুষরা তার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিয়েছে। 47 সালে আমরা দিল্লির গোলামি মানি নাই, আমরা কলকাতার সঙ্গে থাকি নাই। আমরা বলেছি আমরা তোমাদেরকে দেখেছি, তোমরা আমাদের উন্নতি বরদাস্ত করো না, তোমরা আমাদের উন্নতি দু চোখে দেখতে পারো না, সুতরাং তোমরা আলাদা আমরা আলাদা। দেশ বিভক্ত করে দিল্লির গোলামির জিঞ্জির 47-এ আমরা ছিন্ন করেছিলাম। 47-এর পরাজিত দিল্লি আবার চেষ্টা করেছিল তার সেবা দাসদের কাঁধের উপর ভর করে আমার স্বাধীন বাংলাকে আবার গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে। কথা বলেন ঠিক না বেঠিক? 1971 সালে ছিল আমাদের দ্বিতীয় টার্নিং পয়েন্ট। সেই দ্বিতীয় টার্নিং পয়েন্টে আমার বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল
পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে আমরা একটা জাতীয় স্বার্থ নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমাদের কাছে ছিল ইসলামের স্বার্থ, আমাদের কাছে ছিল উম্মার স্বার্থ, আমাদের কাছে ছিল আমাদের হাজার বছরের পূর্বপুরুষদের ইচ্ছা, অভিপ্রায়, তাদের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা যে আমরা আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হতে চাই। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে 47-এ পাকিস্তানের সঙ্গে আমরা যোগ দিয়েছিলাম। 24 বছর পর্যন্ত পাক হানাদার বাহিনী, পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা আমাদের সঙ্গে কোনোদিন ভ্রাতৃত্বের আচরণ করে নাই। আমাদের সঙ্গে বারবার ওরা প্রভুত্বের আচরণ করতে চেয়েছে। ওরা আমাদেরকে ইসলামী নিজাম দেয় নাই, ওরা আমাদেরকে আল্লাহর কোরআনের শাসন দেয় নাই। ওরা কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তান কায়েম করবার পর 24 বছর পর্যন্ত গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। ইতিহাসের সঠিক মুহূর্তে এসে বীর বাঙালি জাতি 71-এ মুক্তিযুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল। এটা ছিল বাংলাদেশের বাক বদলকারী দ্বিতীয় ইতিহাস। মুহতারাম হাজিরিন, 71 এবং 47 দুটি বাক বদলের সঠিক সিদ্ধান্তের পর আমরা এসে আবার ইতিহাসে এক করুণ সন্ধিক্ষণে পড়ে গিয়েছিলাম। 2009 সালে বাংলাদেশের ক্ষমতার মসনদে একটা সরকার অধিষ্ঠিত হয়েছিল, যেই সরকার বাংলার মানুষের স্বার্থের জন্য প্রতিষ্ঠিত হয় নাই, যেই সরকার এদেশের ইসলাম রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয় নাই, যেই সরকার এদেশের উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল না, যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশটাকে আরেকটা দেশের করদ রাজ্যে পরিণত করবার জন্য, যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আমার বাংলাদেশের অর্থনীতির ভিত ধ্বংস করে দিয়ে আরেকটি দেশের হাতে আমার দেশের অর্থনীতির বাণিজ্য তুলে দেওয়ার জন্য। আর আমার দেশের ঐতিহ্য, ইসলামের গৌরব ধ্বংস করাই ছিল তার নীল নকশা। আলেম ওলামাদেরকে ধ্বংস করা, ওলামায়ে কেরামের নেতৃত্বকে ধ্বংস করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। এরপরে আমরা 15 বছর পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করলাম। এই লড়াইয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, তারা হলো শাপলা চত্বরের বীর যোদ্ধারা। এই লড়াইয়ে সর্বপ্রথম জীবন দিয়েছে যারা, তারা হলো শাপলা চত্বরের যোদ্ধারা। এই লড়াইয়ে সর্বপ্রথম মোকাবেলায় বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিল যারা, তারা হলো আল্লামা আহমদ শফি, তারাই হলো আল্লামা জুনায়েদ বাবুনগরীরা। মুহতারাম হাজিরিন, আমরা বারবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। 2013-তে রক্ত দিয়েছি আমরা, 2021-এ জীবন দিয়েছি আমরা, কারাবরণ করেছি আমরা, নির্যাতিত হয়েছি আমরা, লাঞ্ছিত হয়েছি আমরা। এরপরে গিয়ে 2024-এর জুলাই বিপ্লবের পাটাতন তৈরি হয়েছে। এরপর জুলাইয়ের বিপ্লব আসলো, স্কুল থেকে আমার ছেলেরা বের হয়ে আসলো, কলেজ থেকে আমার সন্তানরা বের হয়ে আসলো, ইউনিভার্সিটি থেকে আমাদের ভাইয়েরা বের হয়ে আসলো, আলিয়া মাদ্রাসার ছাত্ররা নামলো, আমার কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র চার দেয়ালের বাইরে এলো, আযান দিল, জাতিকে মুক্ত করার আযান। তারা আযান দিল এই জাতিকে দাসত্বের শৃঙ্খল থেকে স্বাধীনতা দান করবার আযান। হাতে হাত রাখলো 4 কোটি ছাত্র জনতা। সকল বিভেদের দেয়ালগুলো তারা ভেঙে গুড়িয়ে দিল, সকল বিভেদের দেয়ালগুলো তারা ভেঙে গুড়িয়ে দিল। পাশ্চাত্যবাদী ভারতীয় দালাল সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে যেই বিভেদের দেয়াল তৈরি করা হয়েছিল, যেই নিজেদের মধ্যে যেই সকল বিভেদ তৈরি করা হয়েছিল, 24-এর জুলাই বিপ্লবের সবচেয়ে বড় সিগনিফিকেন্ট অর্জন হলো সমস্ত বিভেদের দেয়াল ভেঙে সব ছাত্ররা হাতে হাত রেখে দেশের জন্য, মাতৃভূমির জন্য, আজাদির জন্য, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করবার জন্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা মাঠে নেমে গিয়েছিল। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন, তবে সেই বিজয়ের পর্ব এখনো শেষ হয় নাই। জুলাই যুদ্ধ এখনো শেষ হয়নি। আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, আরে জোরে বলেন, আবু সাঈদ মুগ্ধ। মনে রাখবেন, এই যুদ্ধ শেষ হয় নাই, এই যুদ্ধ শেষ হয় নাই। আমরা এখন সেই যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ পর্বে রয়েছি। আমরা বলি এই যুদ্ধের অন্তত জুলাই সনদ বাংলার জমিনে বাস্তবায়িত হতে হবে। অনেকে প্রশ্ন তুলে জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার কথা আমরা কেন বলি? জুলাই সনদের মধ্যে তো
ইসলামের কথা নাই, জুলাই সনদের মধ্যে তো আল্লাহর কথা নাই। মুহতারাম হাজিরিন, জুলাই সনদের মধ্যে অনেক কিছু নাই, না থাকার মধ্যেও যা আছে তা অন্য কোথাও নাই। বলবেন জুলাই সনদের মধ্যে কি আছে? জুলাই সনদের মধ্যে 1947-এর দেশ বিভাগের কথা আছে। জুলাই সনদের মধ্যে এই দেশটা যে 1947-এ কিভাবে বিভক্ত হয়েছিল সেই বিভক্তির মূল কথা রয়েছে। এই দেশ ইসলামের জন্য 47-এ বিভক্ত হয়েছিল। এই দেশ আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য 47-এ ভারত থেকে আলাদা হয়েছিল। সেই গল্প জুলাইয়ের সনদে রয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর হলো জুলাই সনদের মধ্যে 71-এর মুক্তিযুদ্ধের গল্প আছে। 71-এর জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের কথা জুলাই সনদের মধ্যে আছে। সুতরাং 47-কে ধারণ করে জুলাই সনদ, 71-কে ধারণ করে জুলাই সনদ। এরপরে আছে কি? এরপরে আছে 2013 সালের শাপলা চত্বরে আমার আর তোমার ভাইদের নবী প্রেমের সংগ্রামে অকাতরে জীবন দেওয়ার ইতিহাসের কথা। বাংলাদেশের আর কোন রাষ্ট্রীয় গল্পে, বাংলার আর কোন রাষ্ট্রীয় ইতিহাসের মধ্যে নবী প্রেমিক ইসলামী জনতার আত্মত্যাগ এবং কোরবানিকে স্বীকৃতি দেওয়া হয় না। আমাদের অনেক বঞ্চনা, আমাদের অনেক দুঃখ, অনেক বঞ্চনার ইতিহাস রয়েছে। এবার সেই সকল বঞ্চনা এবং দুঃখ ঘোচানোর সময় এসেছে। জুলাই সনদের মধ্যে 2013 সালের শাপলা চত্বরের দুঃখ গাথা আছে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ জুলাই সনদের মধ্যে 2024-এর জুলাই বিপ্লবে আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণের কথা রয়েছে। সুতরাং আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে শাপলা চত্বরকে স্বীকৃতি প্রদান করা হয়। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে 1947 সালের দেশ বিভাগের মূল সূত্রকে আবার স্মরণ করিয়ে দেওয়া হয়। জুলাই সনদের মাধ্যমে এই দেশটা 47-এ কেন দিল্লির অন্তর্ভুক্ত হলো না, কেন ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলো না, কেন 47 সালে এই দেশটা ভারত থেকে আলাদা থাকলো, সেই ইতিহাস স্মরণ করায় দিবে যুগ যুগান্তর পর্যন্ত জুলাই সনদ। মুহতারাম হাজিরিন, জুলাই সনদ বাস্তবায়িত হলেই আমাদের যুদ্ধ শেষ হয়ে যাবে না, বরং জুলাই সনদ বাস্তবায়িত হলে আমরা যেটা আশা করছি সেটা হলো আগামীর দিনে আমাদের জন্য এটা হুদাইবিয়ার সন্ধির মতো একটা ভিত্তি হয়ে থাকবে। হুদাইবিয়ার সন্ধি যেভাবে মুসলমানদের জন্য মক্কা বিজয়ের দুয়ার উন্মুক্ত করে দিয়েছিল, জুলাই সনদের বাস্তবায়ন বাংলার মাটিতে ইসলামী বিপ্লবের দুয়ার খুলে দেবে, ইসলামী বিপ্লবের দুয়ার খুলে দেবে ইনশাআল্লাহ। জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে, করতে হবে। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনার মূল ধারাবাহিকতা হলো আমি আল্লাহর পয়গম্বরের জিন্দেগির সিরাতুন নবীর 3টি তাৎপর্যময় গুরুত্বপূর্ণ ঘটনার আলোচনা করেছি। শিক্ষার্থী বন্ধুগণ, স্টুডেন্ট ভাইয়েরা, ছাত্র তালেবে ইলম, জ্ঞান গবেষণা যারা করেন, ইতিহাসের পাঠক যারা, তারা আল্লাহর নবীর জিন্দেগির গুরুত্বপূর্ণ এই 3টি টার্নিং পয়েন্ট বিশেষ বিবেচনা করবেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে 3টি তাৎপর্যময় ঘটনার সাদৃশ্য আমি তার সঙ্গে দেখিয়েছি। এই 2 বিষয়কে, ইতিহাসের 2টি পর্বকে সামনে রেখে আমি আমার জাতির 3টি গুরুত্বপূর্ণ ইতিহাসকে সামনে আনলাম। 1 নম্বর হলো ভারতীয় আধিপত্যবাদ থেকে 1905 সাল থেকে 1947 পর্যন্ত দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদ হিন্দুত্ববাদ থেকে মুক্ত হয়ে স্বাধীন স্বকীয় মুসলিম জাতিসত্তার বিকাশ এবং উন্মেষ ঘটাবার ইতিহাস। এটা হলো প্রথম টার্নিং পয়েন্ট। এক্ষেত্রে আমরা সফল ইতিহাস রচনা করেছি। দ্বিতীয় ছিল 1971-এর মহান মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে আমরা বার্তা দিয়েছি শুধু মুসলমান নামধারী হলেই চলবে না, শুধু ইসলামের নাম ধারণ করলেই চলবে না। যারা আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার স্বপ্ন দেখিয়ে, যারা আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা উপহার দেওয়ার ওয়াদা এবং অঙ্গীকার করে কোরআনের শাসন কায়েম করে না, তারা আমাদের দৃষ্টিতে জাতীয় গাদ্দার, জাতীয় বেঈমান।
পুরাণ ছাড়া নতুন কোনো কিছু আমরা পাই নাই। এরপরে আমাদেরকে সবুজ বাংলাদেশের গল্প শোনানো হয়েছে। সবুজ বাংলাদেশে ধূসর বাংলা ছাড়া আমরা কিছুই খুঁজে পাই নাই। সর্বশেষ আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছে। ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ আর বাংলাদেশ ব্যাংকের নগদ অর্থ ডিজিটাল ভাবে পাচার হয়ে বাংলার সম্পদ ডিজিটাল পদ্ধতিতে পাচার হয়ে ডিজিটাল বেগমপাড়া করা ছাড়া আর কোনো ডিজিটাল উন্নতি আমরা পাই নাই। সুতরাং আমরা বলতে চাই, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশের গল্প শেষ, সবুজ বাংলাদেশের গান গাওয়া শেষ, ডিজিটাল বাংলাদেশের ভাওতাবাজিও শেষ। এবারের নতুন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, ইসলামী খেলাফত, মুক্তির রাজপথ। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, দিনের বিজয় আনতে হবে। এই সমাজ ভাঙতে হবে, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। নারায়ে তাকবীর। ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত আছে তো? প্রস্তুতি গ্রহণ করো। ডাক আসবে আবার অভ্যুত্থানের, ডাক আসবে আবার গণবিপ্লবের। যদি স্বাভাবিক পন্থায় না হয়, গণবিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে 56,000 বর্গ মাইল থেকে আল কোরআনের সৈনিকেরা কোরআনের রাজ কায়েম করার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদের ঈদগাহে যেতে হবে, শহীদের ঈদগাহে যেতে হবে। ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করেন, রাজনৈতিক প্রজ্ঞা অর্জন করেন, রাজনৈতিক দূরদর্শিতা অর্জন করেন, বুকে সাহস এবং হিম্মত সঞ্চয় করেন। ইনশাআল্লাহ আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব। পশ্চিমা সকল আধিপত্যবাদী শক্তি, স্থানীয় সকল আধিপত্যবাদী শক্তির কবর রচিত হয়ে সেই কবরের উপর ইসলামের হেলালি নিশান উদ্দিন হওয়ার দিন সমাগত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।